যতই পড়াশোনা করো, ডিপ্লোমা কোর্স করো, চাকরি না করলে তার কোনো দাম থাকে না। সেটাই হয়েছে আমার। জানো তো, আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছি, যখন আমি টাইপ শর্ট হ্যান্ড শিখতাম আর সেলাই শিখতাম তখন। অনেক কিছু আজকে তোমাদেরকে বলবো এই রেসিপিতে। এটা হচ্ছে একটা সিন্ধি খাবার। তো ওই খাবারটা বানানো যত সহজ, খেতেও দারুণ লাগে। সত্যি বলছি, অপূর্ব লাগে। এই এতটা ক্রিস্পি হয় আর খেতে এত সুন্দর হয়, এত টেস্টফুল হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রেসিপিটা হঠাৎ না মনে পড়ে গেল যে কি বানাবো। আমি রাতে ডিনারেই এটা বানিয়েছিলাম অবশ্য। তো কি বানাবো ভাবতে ভাবতে না এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আমার পেজটাকে ফলো করতে ভুলো না, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, একবার হলেও ট্রাই করো। এটা তোমরা ব্রেকফাস্টেও বানাতে পারো। তো দেখো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো চলো আর বকবক না করে মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপিটা বানাতে আমাদের এখানে লাগবে আটা, ময়দা, সুজি আর ডাল। এখানে যে কোনো একটা ডাল তোমরা ব্যবহার করতে পারো। যে কোনো একটা নয়, ছোলার ডালই ব্যবহার করবে। আমি এখানে দুটো ডাল ব্যবহার করেছি, ঠিক আছে। আর এর সাথে থাকবে আজকে একটা দারুণ হাঁড়ি চাটনি। তো ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, মুগ ডাল, ছোলার ডাল, আমি দুটো ডাল মিশিয়ে করছি। আর তোমরা চাইলে শুধু ছোলার ডাল দিয়ে করতে পারো। ফার্স্টে আমি ডালটাকে সিদ্ধ করে নেবো এখানে। আর জল একবারই দেবে, বারবার জল দেওয়া যাবে না এই রান্নায়। তো এখানে দেখো আমি ডালটা নিয়ে নিয়েছি আর 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট এটাকে সিদ্ধ করব। 3টে সিটি দিয়ে নেব। এমন মুগ ডালটা তো গলে পাক হয়ে যাবে, ছোলার ডালটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে, একদম ডাল গললে চলবে না। ব্যাস, এখানে আমি নিয়ে নিয়েছি 5 কাপ আটা আর 1 কাপ সুজি, জিরে আর জোয়ান আর একটু সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে ময়াম করে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো, যেরকম লুচি আমরা করি, অনেকে লুচির আটা কিন্তু অনেক নরম মাখে, আমি কিন্তু প্রচুর শক্ত করেই মাখি। তো সেরকম একটা শক্ত ডো রেডি করে নেব। আচ্ছা, তোমরা চাইলে এটা কিন্তু ময়দা দিয়ে করতে পারো। অ্যাকচুয়ালি এটা ময়দা দিয়েই হয়, আর কিন্তু আমি এটা আটা দিয়ে করলাম, ময়দাটাকে অ্যাভয়েড করলাম। অনেকে আছে না ময়দা খেতে চায় না, ময়দা তো হেলদি নয় না, ও আনহেলদি খাবার, সেই জন্য। তো চলো এইবারে এটা ডোটা মেখে দেখে নিলাম। আর এদিকে পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি করে নিচ্ছি। আর এখানে আমচুর পাউডার আর নুন দিয়েছি আমি চাটনিতে, তোমরা চাইলে লেবুর রস দিতে পারো। ব্যাস, এবার চাটনিটাও রেডি করে নিলাম। এদিকে রসুনও দিতে পারো তোমরা, আমি কিন্তু দিইনি। ব্যাস, এবারে ছোট ছোট লেচি করে নেবে। লেচিটা কতটা বড় ছোট সেটা বলে দিচ্ছি। যেমন তোমরা লুচি করো, লুচির যে ডো মানে লই হয়, তার থেকে একটু বড় করবে, আর আটা রুটির থেকে একটু ছোট, মানে বুঝতেই পারছো। তো ব্যাস, আর কি। আচ্ছা, ডোটা বানিয়ে আমি অল্প তেল মাখিয়ে রেখে দিয়েছি। ব্যাস, এগুলোকে এবার গোল গোল বেলে নেব, একটু বড় বড় সাইজের। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এটা একদম গোল যদি না করতে পারো বেলার সময়, তাহলে কোনো বাটির মাপ নিয়ে কেটে নেবে, কিন্তু আমার আর সেটা প্রয়োজন হয়নি। আমি একেবারে একটু গোল গোলই বেলেছি। আর ব্যাস, একটু ছুরি বা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেবে, যাতে এটা না ফোলে। ফুললে চলবে না, ওই লুচির মতো ফুললে কিন্তু এটা চলবে না। তো যাই হোক, এই সিন্ধি খাবারটা আমি শিখলাম হচ্ছে আমার এক বান্ধবীর মায়ের কাছ থেকে। ছোটোবেলায় খেয়েছিলাম, তখন আমি যখন টাইপ শর্ট হ্যান্ড শিখতাম আর এমব্রয়ডারি শিখতাম, মানে কাটিং শিখতাম, আমি না 25 রকমের সেলাইয়ের জানি। তো 25 রকমের সেলাইয়ের মধ্যে সিন্ধি স্টিচটা না বিশাল কঠিন স্টিচ একটা, কিন্তু সিন্ধি খাবারটা খুব সহজ বানানো, খেতেও ভালো লাগে। সত্যি বলছি, সিন্ধি স্টিচটা খুব কঠিন সেলাই, কিন্তু দেখতেও ভাল লাগে। যখন কোনো শাড়িতে ওয়ার্ক করা হয় না, খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার দেখো এটা লো হিটে, একদম তেলটা গরম করলে লো হিটে এগুলোকে ভাজবো, একদম মচমচে করে লো হিটে। তারপরে যেই 2 পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে, ফ্লেমটা হাই করে ভালো করে লাল লাল করে মচমচে করে নামিয়ে নেবে। কিন্তু মচমচে হতে হবে, লো হিটে যতক্ষণ সময় নিয়ে ভাজবে তত ভালো। তো ব্যাস, এবারে ডালটাও এখানে হয়ে গেছে। দেখো, ডালটা একদম
আমি একটা বাটিতে বার করে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, বিট নুন দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিতে ভুলে গেছি, ওপর থেকে একটু ধনেপাতা দিলাম আর একটা ফোড়ন করলাম। ঘি দিয়ে ফোড়নটা করতে হবে, জিরে আর হিং বি মাস্ট, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একদম ফোড়নটা রেডি করেছি, ব্যাস ওপরে দিয়ে দিতে হবে। একদম এটাকে সাজিয়ে নিলাম। আর ওদিকে চাটনি রেডি, আর তেঁতুলের চাটনিটা আমার আগেই করা ছিল, ব্যাস আর কি। এইবারে এটাকে এইভাবে সার্ভ করে নিলাম। তোমরা চাইলে না এটা কাঁচা পেঁয়াজ দিতে পারো, মানে ওপর থেকে সাজিয়ে। তো এটা দু রকমভাবে খাওয়া যায়, একটা এরকমভাবে একদম মানে টুকরো করে করে ডালের মধ্যে ডিপ করে ওপর থেকে চাটনি সার্ভ করেও খেতে পারো, আর একটা পুরো চাটের মতো এটাকে রেডি করেও খেতে পারো, প্লেট মানে একটা প্লেটিং করে। তো আমি একটা চাটের মতো তোমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এ দেখো একটা নিয়ে নিলাম, আর দেখো জিনিসটা কত ভালো গোল গোল হয়েছে না। আচ্ছা, এইবারে একদম দিয়ে দিলাম ওই ডালটা ওপর থেকে। ডালটা দেখেছো গলেছে অথচ গোটা গোটা আছে, এরকমই থাকবে। ওপর থেকে একটু চাট মশলা, বিট নুন, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেশ ভালো করে ধনেপাতা দিয়ে দিলাম। ওপর থেকে হারি চাটনি আর খট্টি মিটি ইমলি কি চাটনি সেটাও দিয়ে দিলাম, ব্যাস আর কি। আর ধনেপাতা একটু দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু না, ব্যাস। এবারে এটাকে এনজয় করো। আচ্ছা, একটু ঝুরি ভাজা আর বেদানাটা জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। ব্যাস আমাদের রেডি হয়ে গেল সিন্ধি স্টাইলের খাবার দাল পাকওয়ান। তো এই যে বড় বড় যে দেখতে পাচ্ছ তোমরা পাপড়ির মতো, ওগুলোকে কিন্তু পাকওয়ান বলে, আর ডালটা তো ডালই আছে। তো এটা কোনো নেই, মানে জাস্ট যেরকম পাপড়ি চাট হয় ওরকমই, কিন্তু পাপড়ি চাটে আমরা জিরে দিই না, গোটা জিরে মাখার সময় এটাই কিন্তু দিতে হয়। আর পাপড়ি চাটগুলো কিন্তু ময়দা দিয়েই হয়, তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো, ব্যাস আর কি। এই দেখো এইভাবে এনজয় করো, সত্যি বলছি, বিশ্বাস করো অপূর্ব হয়েছে। সিন্ধি স্টিচটা যতই কঠিন হোক সেলাই, কিন্তু খাবারটা সত্যি বলছি অপূর্ব, আর খাবারটা খুব সোজা বানানো। ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, একবার হলেও ট্রাই করো। আমি না এইটা কিছুটা রেডি করে চলে গেছিলাম মন্দিরে, জানো তো। তারপর মন্দির থেকে এসে আবার এটা বাকিটা বানালাম। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ট্রাই করে দেখো সিন্ধি স্ট্রি।